Hello, Assalamu alaikum. Welcome to my channel CodePro Bro. I'm your pro here. তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পূর্ণ শিখতে চান তাহলে আমাদের প্লেলিস্টের 1 নম্বর ভিডিও থেকে দেখা শুরু করবেন, কারণ আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাই দিয়েছি। এবং আজকের পর্বে আমরা আলোচনা করব ওয়েব ভিউ নিয়ে। তো আপনি যদি শুধু ওয়েব ভিউ শুনতে চান তাহলে আপনি দেখতে পারেন, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট সব শিখতে চান তাহলে প্রথম থেকে দেখার অনুরোধ জানাই। তো এখানে যা ছিল আমি সবগুলো ডিলিট করে দেই। ওয়েব ভিউর জন্য আমাদের এগুলো লাগবে না। তো দেখেন আমি যেগুলো নিয়েছিলাম সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখন ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পরে আমাদের দুটো বাটন আছে, ওই দুইটা ডিলিট করে দিই। আমি এটা আগের ভিডিওতে ইউজ করছিলাম, কি জন্য ইউজ করছিলাম আপনারা বুঝতে পারবেন। তো আমি এইখানে অডিও দুটো থাক, এখন এটা আমাদের কাজে লাগতেছে না, তারপরেও থাক, সমস্যা নেই। তো আমরা এখন ডিজাইন করব ওয়েব ভিউ। তো ওয়েব ভিউর জন্য আমরা এখানে সার্চ দেবো ওয়েব ডাব্লু লিখে, ওই লিখলে দেখেন চলে আসছে। আমি এখন ওয়েব ভিউটা এখানে নিলাম। নেওয়ার পরে এইখানে আমি এই কনস্ট্যান্ট গুলো আমি ওর সাথে এড করে দিই। তো এইখানে দেন হাইট উইডথ আছে, এটা আমি ম্যাচ প্যারেন্ট করে দিই। ম্যাচ প্যারেন্ট, এটাও ম্যাচ প্যারেন্ট করে দিই। ম্যাচ প্যারেন্ট দেখেন, আমি যদি দেখাই এইখানে আর এইখানে আমি দুইটাই ম্যাচ প্যারেন্ট করে দিয়েছি, ঠিক আছে। তো এই দুইটা ম্যাচ প্যারেন্ট করার পরে দেখেন এখানে লেখা আসছে ওয়েব ভিউ। তো আমাদের ওয়েব ভিউটা মোটামুটি অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমরা একটা কাজ করতে পারি, একটা আইডি দিয়ে দিই। web view। আমি এটার একটা আইডি দিয়ে দিলাম কি ওয়েব ভিউ না। তো টাইপ কাস্টিং এর জন্য আমরা সবসময় একটা অর্ডের পরে যেতে হয়, আর একটা অর্ড লিখবো, স্পেস দেওয়া তো যায় না, সেজন্য আমরা কি করি বড় হাতের অক্ষর লিখি, ঠিক আছে। তো এখানে ওয়েব ভিউর এটা লেখার পরে আমার এটা রেডি। তো এখানে আমার যেগুলো আসছে আমি একটু এগুলো ডিলিট করে দেই। তাহলে আমি এখন ওয়েব ভিউ নিয়েছি, তো আমি এখানে ওয়েব ভিউটা ডিফাইন করে দিচ্ছি। আমি কি নিয়ে কাজ করবো, ওয়েব ভিউ। ওয়েব ভিউ একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিই ওয়েব ভিউ। আমি দেখেন এখানে ওয়েব ভিউর একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম। এখন আমাদের প্রধান কাজ কি, ওয়েব ভিউটা ফাইন্ড করা। তা আমরা কি নাম দিয়েছি, ওয়েব ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, আমরা কি নাম দিয়েছিলাম ওয়েব ভিউ দিয়ে সেমিকোলন। দেখেন আমার ওয়েব ভিউটা ফাইন্ড করা শেষ। তো এখানে ইরর দেখাচ্ছে, কারণ আমি আগেই বলেছি যে এটা একটা বাগ। আমরা একটা রিভিউ দেওয়ার সাথে সাথে এটা চলে যাওয়ার পর দেখেন এখন কিন্তু কোনো ইরর নাই। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগ, কেন এরকম হচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু আশা করি এটা খুব শীঘ্রই ঠিক করে ফেলা যাবে। তো আমার ওয়েব ভিউটা দেখেন অ্যাড করা হয়ে গেছে। তো আমার এখানে দেখেন ওয়েব ভিউটা আমার এখানে ডিফাইন করে ফাইন্ড করা শেষ। তো এখন আমাদের কাজ কি হবে, এইখানে যে আমরা একটা ইউআরএল দিতে চাচ্ছি। আমরা আগে বলেছি যে ওয়েব ভিউটা কাজ করবে যে আপনার ওয়েবসাইটকে অ্যাপসে কনভার্ট করবে। তো ওয়েব ভিউ যেহেতু একটা অ্যাপসকে কনভার্ট করবে, তো সেইখানে আমাদের একটা পার্ট বলে দেওয়া লাগবে। তো আমরা কি লিখবো, ওয়েব ওয়েব ভিউর ওই যে উপরে যে নামটা ওইটাই লিখবো, ভিউ ডট লোড
সরি ডট লোড ইউআরএল। দেখেন আমি এখানে লোড ইউআরএল দিয়েছি, দেওয়ার পরে এখানে সেমিকোলন দিব, দেওয়ার পরে এখানে আমি সাপোজ আমি ইউটিউবটাকে এখানে লোড করাইতে চাচ্ছি। তো দেখেন এখানে ইউটিউব লোড হয়ে গেছে। তো এখন আমাদের আর একটা কাজ আমাদের না করলেই নয়, সেটা হচ্ছে আমাদের এইখানে সেট ওয়েব ভিউ ক্লায়েন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখতে হবে। কারণ আহ, আমরা যদি ওইটা না করি কি হবে, যে আমার ফার্স্ট পেজটা ওপেন হবে, কিন্তু আমি যদি ক্লিক করি তাহলে আমার আবার ওইটার বাইরে চলে যাবে, মানে অন্য ব্রাউজারে চলে যাবে। তো আমি তো চাই না যে আমার অ্যাপটা ব্রাউজারে চলে যাক। আমরা চাই কি, যে আমরা যে সময় ওয়েব ভিউ নিয়ে কাজ করবো আমার অ্যাপসের মধ্যে ওইটা লোড হবে। তো আমরা কি করব, যে ওয়েব ভিউ ডট সেট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, সরি আমার ওয়েব ভিউ ক্রোম ক্লায়েন্ট হয়ে গেছে, আমি লিখবো কি ওয়েব ভিউ ক্লায়েন্ট, এই যে ওয়েব ভিউ ক্লায়েন্ট, নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট। তো এখানে আমার একটা দেখেন, আজকে আরেকটা জিনিস বলে দিই, দেখেন এইখানে একটা এরকম ইরোড টিরোড দেখায়, কারণ আমার ইম্পোর্টে এখানে এখনো আসেনি। তো এই ইরোড গুলো দেখানোর সাথে সাথে এখানে দেখেন বলে দেবে যে অল্টার প্লাস এন্টার, মানে আপনি অল্টার চেপে ধরে ইন্টার করবেন, করলে এখানে আপনার দেখেন অ্যাড হয়ে যাবে, গেলে আপনার এইখানে ইরোডটা চলে যাবে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। দেখি আমরা এখন তো সবকিছু করলাম, দেখি আমাদের রান করার পরে ওয়েব ভিউটা আসলে ওপেন হয় কি হয় না। তো দেখেন এইখানে আমার অ্যাপসটা রান হয়েছে সাকসেসফুলি, কিন্তু এখানে দেখাচ্ছে কি ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। তো আপনাদের কি বিশ্বাস হয় যে ইউটিউব অ্যাভেলেবেল নেই? আমার তো বিশ্বাস হয় না। তো আপনাদেরও হওয়ার কথা না, কারণ আপনারা ভিডিওটা দেখছেন ইউটিউবে। তো এইখানে আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমি ইন্টারনেট অন করি নাই। তো সাপোজ আমি ইন্টারনেটটা অন করলাম, করার পরেও দেখেন আমার, আমি যদি বাইরে এসে আবারও যাই, তারপরেও আমার ওইটা দেখাচ্ছে। আমার ইন্টারনেট অন করার পরেও কেন দেখাচ্ছে? এইটার কারণ হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের কিছু পারমিশন নিতে হয়। সাপোজ আপনার একটা ডেভেলপার আপনার ক্যামেরাটা ইউজ করবে, সেটা অবশ্যই আপনাকে বলে নিতে হবে না যে আপনি, আমি যদি আপনার উদাহরণ দিই যে আপনার বাইকটা একজন ইউজ করবে, তো আপনি কি ফলায় রাখলেন, একজন বাইক নিয়ে চলে গেল, এরকম হবে না, তাই না? তার মানে আপনার বাইক নিতে হলে কি আপনার কাছে এসে বলতে হবে যে ভাই আপনার বাইকটা দেন, এবং আমি আপনার বাইকটা নিয়ে একটু যাইতে চাচ্ছি কিংবা আমার লাগবে। তো আপনার কাছ থেকে একটা পারমিশন নিবে, নিয়ে আপনার কাছ থেকে চাবিটা নিয়ে চলে যাবে, তাই তো? তো এইখানেও কিছু পারমিশন নিতে হয়, যে আমরা গুগলের কাছ থেকে যে একটা জিনিস ইউজ করব, তো আমাদের একটা পারমিশন লাগবে। তো পারমিশনের জন্য আমরা কোথায় যেতে হয়, ম্যানিফেস্টের মধ্যে। এই যে অ্যান্ড্রয়েড একদম প্রথমে থাকে ম্যানিফেস্ট, তারপর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। তো আমরা এই ম্যানিফেস্ট ফাইলের মধ্যে আসলে পারমিশনটা নেই। আমি যদি এখানে পারমিশন নেই, পারমিশন নেওয়ার নিয়ম হচ্ছে আপনার এখানে একটা আহ লিখতে হবে, এখানে ইউজেস পারমিশন। ইউজেস পারমিশন, আমরা কি পারমিশন চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে ইন্টারনেট পারমিশন, কারণ আমরা তারপরে এই যে স্লাইড দিলে আমার পারমিশনটা শেষ। তো আমরা এখানে কি চাচ্ছি, যে ইন্টারনেট পারমিশন, যেহেতু আমি ইন্টারনেট কানেকশন দেওয়ার পরেও কিন্তু এখানে ইন্টারনেট পাচ্ছে না, ঠিক আছে? তো তার জন্য আমরা ইন্টারনেট পারমিশনটা নিলাম, নেওয়ার পরে কি করবো, আবার রিলোড দিয়ে দেখি, রান করে দেখি আমাদের এটা রান হয় কি হয় না। তো এইখানে আমি একটা জিনিস বলি, আমরা যদি ইউজেস পারমিশন আমি দেখাই, রান হইতে হইতে আমি যদি দেখাই, দেখেন এইখানে কত পারমিশন আছে, এই সব পারমিশন গুলো আপনাকে নিতে হয়। এবং কিছু কিছু পারমিশন আছে যেগুলো আপনি ইচ্ছা করলে নিতে পারবেন না, আপনাকে পারমিশন নেওয়ার জন্য কিছু পপ আপ নোটিফিকেশন দেখাইতে হবে যে না আমি এই পারমিশনটা নিতে যাচ্ছি। আপনারা দেখবেন যে এখন অ্যাপস রান করার পরে অ্যালাউ ডিসঅ্যালাউ করতে বলে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন যে অ্যালাউ ডিসঅ্যালাউ করতে বলে। তো আপনি যদি অ্যালাউ না করেন, তাহলে ওই অ্যাপসে ওই পারমিশনটা থাকবে না। মাঝে মাঝে দেখবেন আপনারা যে জিপিএস অন করতে বলে লোকেশনের অ্যাক্সেস চাই,
তো এইগুলো ইউজারকে বলা হয় কেন? কারণ এখন ডেটা সেফটি নিয়ে কাজ করা হয়, যে ডেটা অনেক চুরি হচ্ছে, যে আপনার ডেটায় আরেকজন ইউজ করে ফেলাইছে, কিংবা আপনার অ্যাড দেখানোর জন্য একটা চুরি করে আপনার ডেটা ইউজ করতেছে, আপনি জানতেই পারলেন না। এইগুলো হয় আসলে। তো দেখেন আমার এখানে কিন্তু এখন লোড হচ্ছে। তো এখানে আমার ইন্টারনেট স্পিড স্লো হয়, এখানে লোড হইতে একটু সময় লাগবে হয়তো। তো এইখানে দেখেন আমার এটা সময় নিচ্ছে, তার জন্য আমি কি করি, আমি লিঙ্কটা চেঞ্জ করে দিলাম। আমি ইউটিউব না দিয়ে গুগল দিয়ে দিই, কারণ ইউটিউবের অনেক রেস্ট্রিকশন আছে, যে আপনার ইউটিউবে অনেক পারমিশন নেওয়া লাগে, আপনার ভিডিও ভিউর জন্য রিড রাইট অনেক ধরনের পারমিশন নেওয়া লাগে। তো সেজন্য আমি এটা দেখালাম না, আমি একটা গুগলে দেখাই www.google.com, দেখি এই ওয়েবসাইটটা দেওয়া আসে নাই। তো আমি যেটা বলছিলাম, যে আপনার পারমিশন নিয়ে যেটা বলছিলাম, যে পারমিশন আপনার ডেটা চুরি করে, দেখবেন যে আপনার ফেসবুকে আপনি মেসেঞ্জারে কোনো কথা বললেও সেই ধরনের অ্যাড দেখায়, কারণ আপনার ওরার ডেটাটা দেখে ওইখান থেকে একটা অ্যাড দেখে দেয়। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, আমি যদি এখন সার্চ দিই এআই, এখানে কিন্তু কাজ করবে। দেখেন এআই নিয়ে আমার এখানে চলে আসছে। এবং এখানে আপনার বলে রাখি, এখানে ক্রোমিয়াম ইঞ্জিন ইউজ করা হয়, এবং এটা কিন্তু মোটামুটি অনেক ফাস্ট। তো এই ফাস্টের পরেও আপনার মাঝে মাঝে ল্যাগস দেখায়, সেজন্য আমরা কি করব, যে আরো ফাস্ট ইঞ্জিন ইউজ করব। তো আমি যদি এখন এখানে ব্যাকে যাই, দেখেন ব্যাকে গেলে কিন্তু ব্যাকে চলে আসতেছে, ঠিক আছে। তো এটা ব্যাকে আসলে কিভাবে ব্যাকে আসবে না, এটা আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব, যে আসলে ওয়েব ভিউতে ব্যাক চাপলে কেন ব্যাকে চলে আসে, কেন ব্যাকে চলে আসবে না সেইটা, এবং এটার পারফরমেন্স আমরা আরো আপগ্রেড করব, ঠিক আছে। আজকে যেহেতু ভিডিও বড় হয়ে গেছে, আর বেশি কথা বলবো না, এবং আগামী ভিডিওতেও আমরা পারমিশন নিয়ে কিছু কথা বলবো, ডেটা সেফটি নিয়ে কিছু কথা বলবো। এবং আহ, কথা শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে একটু বেশি লং হয়ে গেলে, কিন্তু আমি যেগুলো বলবো আসলে আপনাদের কাজে লাগে তেমন কথা বলবো, কারণ আমি চাই না যে আপনারা কোনো ভুল করেন। সাপোজ আপনি একটা অ্যাপ প্লে স্টোরে দিলেন, দেওয়ার পরে যদি আপনার টার্মিনেট হয়ে যায়, আপনি বিশ্বাস করেন ওই পিসিতে আর আপনি কোনোদিন প্লে স্টোর খুলতে পারবেন না, এবং আপনার প্লে স্টোরের অ্যাকাউন্ট খোলার জন্য $25 লাগে, যেটা বাংলাদেশে প্রায় 2500 টাকা থেকে 3000 টাকার মধ্যে, ঠিক আছে। তো আপনার 3000 টাকা খরচ করে একটা অ্যাকাউন্ট খুলবেন, সেটা টার্মিনেট হয়ে গেল, আর আপনি আর কোনোদিনই খুলতে পারলেন না, কিংবা আপনার ওই নামে আর কোনোদিন হবেই না, আপনার একটা কোম্পানির ডোমেন চলে গেল। তো এই ভুলগুলো যেন না হয়, সেজন্য আমরা বেসিক থেকেই কিছু ডেটা সেফটি নিয়ে আলোচনা করব, গুগলের প্রাইভেসি পলিসি নিয়ে আলোচনা করব, যাতে পরবর্তীতে আপনাদের এই ভুলগুলো না হয়। এবং ওয়েব ভিউটা শেখার পরে আমি আপনাদের দেখাই দেবো, যে আপনারা শুধুমাত্র এই ওয়েব ভিউ শিখে কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন এবং ইনকাম করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্ত। পরবর্তী